আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাউস ক্রিয়েটিভিটি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল হতে চলেছে। কেন স্পেশাল হতে চলেছে তা বলার আগে আপনাদের সবার কাছে একটা ছোট রিকোয়েস্ট। যারা ইতিমধ্যে আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকতে পারেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের কাছে আমার ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকে তাহলে চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। চলুন এবার ভ্লগ রিলেটেড কিছু কথাবার্তা শেয়ার করা যাক আপনাদের সাথে। ভিডিও শুরুটা আমি সব সময়ের মতো একটা সুন্দর আবহাওয়ার সাথে শুরু করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এখানে হচ্ছে সকালের নাস্তার জন্য রুটি আর চা নিয়ে নিয়েছি। তাড়াহুড়ার মধ্যে আমার কাছে মনে হয় সবচাইতে সহজ এবং মজাদার নাস্তা রুটি চাই আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। যাই হোক, এই সহজ সরল নাস্তাটা করেই আমি হচ্ছে বেরিয়ে পড়েছি, যেহেতু আজকে আমার বাসা থেকে বের হওয়ার কথা। কথার মধ্যে এত ঘুরপেচ না এনে এবার বলেই দিই যে কেন আজকের দিনটা আমার জন্য এতটা স্পেশাল আর আমি কোথায় বা যাচ্ছি। আজকে হচ্ছে আমি আমার বেস্ট ফ্রেন্ড ইভার সাথে অনেক দিন পরে দেখা করার জন্য বের হচ্ছি। দীর্ঘ ৫-৬ মাস পরে ওর সাথে হচ্ছে আমার দেখা হচ্ছে। এই জন্যই মূলত আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আর এই ৫-৬ মাসের মধ্যে আমাদের সেভাবে ঠিক মতন কথাও হয়নি, আর দেখা সাক্ষাৎ তো অনেক দূরের কথা। যেহেতু এখন হচ্ছে ওর বিয়ে হয়ে গেছে আর ও হচ্ছে এখন মোটামুটি সংসার জীবন নিয়ে ব্যস্ত, সেজন্য আমাদের এখন আর আগের মতো সেভাবে দেখা সাক্ষাৎ হয়ে ওঠে না। তারপরেও মাঝে মাঝে যখনই সময় পাই, সুযোগ পাই, আমরা হচ্ছে দুই বান্ধবী দেখা করার সুযোগটা কিন্তু মিস করি না। এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের খুবই পরিচিত একটা জায়গা। স্কুল লাইফে আমরা হচ্ছে এখানে এসে অনেক সময় কাটিয়েছি, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে। তখন তো আমি ভিডিও করতাম না, তাই আপনাদের সাথেও তেমনভাবে শেয়ার করা হতো না। এটা হচ্ছে মেঘনা নদীর পাড়, আর এখানে হচ্ছে একটা ছোটোখাটো পার্কও আছে, যেটা হচ্ছে বঙ্গবন্ধু পার্ক নামে পরিচিত। যেহেতু আমাদের অনেক দিন পরে দেখা হচ্ছে তাই আমাদের মধ্যে অনেক কথা জমেছিল, তাই একটা সুন্দর পরিবেশেরও দরকার ছিল যেখানে অনেকক্ষণ বসে কথা বলা যেতে পারে। যদিও আমরা অনেকক্ষণ বসে থাকার মতো সময় পাইনি, আমাদের মনে হয় 1 ঘন্টার মতো বাহিরে ছিলাম, 1 ঘন্টা কি 2 ঘন্টা এরকম হবে। আগে যখন আমরা ঘোরাঘুরির জন্য বাসা থেকে বের হতাম তখন যে সময় কোথা দিয়ে চলে যেত সেটা আমরা টেরই পেতাম না। আর এখন তো নিজেরাই হচ্ছে ভাবি যে কখন বাসা থেকে বের হচ্ছি, কখন বাসায় যাব, এই চিন্তা হচ্ছে সব সময় মাথায় থাকে। আসলে সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়, মানুষের চিন্তাধারা সব কিছুই পরিবর্তন হয়। যেহেতু আমরা অনেক দিন পরে দেখা করেছি তো আমি হচ্ছে অনেকটা সময় আড্ডা দেওয়াতেই আমরা কনসেন্ট্রেট করেছি। তো যে সময়টাতে একটু খাওয়া দাওয়া করেছি, মানে স্ট্রিট ফুড নর্মালি ফুচকা, ঝালমুড়ি যা হয় আর কি। আর নদীর পাড় বা বিভিন্ন পার্কের মধ্যে এই খাবারগুলোর জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি। তো যতটুকু পারছিলাম আর কি অতটুকু টুকিটাকি করে ভিডিও করার চেষ্টা করছিলাম। তো এখানে হচ্ছে একটা স্পেশাল কি বলে ফুচকা দেখে আটকে গেলাম, যেখানে হচ্ছে প্রায় 20-25টার মতো হচ্ছে টক আছে, আর এখানে আপনাকে ফুচকা দেওয়া হবে, আপনাদের ইচ্ছা মতো কি বলে ফুচকার টক নিয়ে খেতে পারবেন। তো সেটাই আর কি আমরা দুজন মিলে ট্রাই করছিলাম, যেহেতু নতুন এসেছে। আর মানে ভাবছিলাম যে আগে তো যখন আমরা একসাথে বের হতাম তখন কোনটা নতুন এসেছে, কি ঝালমুড়ি নতুন এসেছে এসবের পাল্লায় থাকতাম, আর এখন হচ্ছে আমাদের সময় সুযোগ কিছুই হয় না। তো যাই হোক, এভাবেই আর কি জীবনের গতিতে চলতে থাকবে। আর ভিডিওটা তেমন একটা বড় করিনি, সবার শেষে হচ্ছে আমাদের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। জানি না পুরো ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ।